আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ছাদে, মুরগিগুলো ছাদে দিয়ে আসলাম। তো মাগরিবের আজান দিয়ে ফেলেছে, তো ছাদে আজান দেওয়ার পর এখন আমার বড় ছেলে 2টা মুরগি নিয়ে গেছে, এখন 2টা ছিল ছাদে। তো এসে দেখি মুরগিতে ছাদে ডিম পেড়েছে। যেহেতু এখন সারাদিন একটু ছাদেই রাখতে হয়, সকাল হলে শুধু সারা রাত্রে ঘরে থাকে, সকাল 10টা পর্যন্ত ঘরে থাকে। তো যাই হোক, এখন ছাদে দেওয়ার পর মুরগি ডিম পেড়েছে। আজকে তাড়াতাড়ি ছাদে ডিম সংগ্রহ করে মুরগিটা রেখে এক জায়গায় যাব। এখানে আমাদের এখানে তৃতীয় লিঙ্গের হিজড়ারা, মানে তারা গান গাচ্ছে, তারা নাচানাচি শুরু করছে। তো বাচ্চারা অনেক বলতেছে, আম্মু ওদের মনে হয় মাহফিল হচ্ছে, চলো একটু দেখে আসি, কখনো দেখি নেই। তো আমিও ভাবলাম যে আমিও কখনো দেখি নাই, তাহলে যাব সেগুলো দেখতে। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর একটা লাইক, প্রথম শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, তারপর এক সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আমাদের জীবনটা কেমন এরকমই, আমরা সংসার জীবনটা দেখা যায়, আমরা ফ্ল্যাট বাসা থেকেও মুরগি পালা সব কিছু করা খুবই ভালো লাগে। তো ছাদে আজকে ছাদটা ঘুরে দেখাবো না বেশি, কারণ আজকে অনেক কাজ আছে, যেহেতু এক জায়গায় যাব আপনাদের সাথে শেয়ার করেছি। তো মুরগিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখেন সন্ধ্যার পরও কত সুন্দর চমকানো লাগতেছে। এখন এই মুরগিটা দেখেন সহজে যেতে চায় না, ওরা তাড়ায় নিতে হয়। আর যখন উঠে তখন উঠতে পারে, কিন্তু নামার সময় মনে হয় খুব ভয় পায়, ওরা লাথি দিয়ে নামাইতে হয়, এরকম একটা অবস্থা। তারপরে যে অন্ধকার হয়ে গেছে, মুরগি এখন মানে নিজের ঘরটা আবার ভালো চিনি, সেই ঘরে আস্তে আস্তে নেমে যায়, চলে। যখন আবার মেজো ছেলে সেটাকে ঢুকিয়ে দিল। তো চলেন আমরা এখন সেখানে যাব, ওরা কি করে তাদের নাচ গানগুলো দেখবে। আসলে তাদের নাচ গানগুলো দেখা কিন্তু ঠিক না, তারপরে যেহেতু বাচ্চারা বায়না করছে তাদের নাচ গান দেখার জন্য, তো আমরা যাবো, তাদের নাচ গানগুলো দেখবো। আমাদের সাথেই থাকবেন, ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবেন।